হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাথে এমএস ওয়ার্ড লিংক করে মেইল মার্জের কাজ করা যায়। তো দেখুন, আমরা এখানে মাইক্রোসফট এক্সেল শিটে কিছু রেকর্ডস দেখতে পাচ্ছি। এখানে কিছু ব্যক্তির নাম, হিসাব নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার এবং বকেয়া টাকা দেখতে পাচ্ছেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের বছর শেষ। এবছর যাদের বকেয়া আছে তাদের প্রত্যেককেই একটি চিঠি ইস্যু করতে হবে। তো আমরা এমএস ওয়ার্ডে দেখুন একটি চিঠি রেডি করে রেখেছি। তো এখানে প্রাপকের নাম, হিসাব নাম্বার, ঠিকানা, মোবাইল এবং বকেয়া টাকার পরিমাণ দেওয়া আছে। তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। তো আমরা এক্সেল শিটে আমাদের যে তালিকাটা করা আছে বকেয়া টাকার, সেই বকেয়ার যদি আমাদের সাপোজ 200 গ্রাহক থাকে, তাহলে কিন্তু আমাদেরকে আলাদা করে 200 গ্রাহকের জন্য একটি চিঠি ইস্যু করতে হবে। তো আমরা মেইল মার্জ ব্যবহার করে এটা সহজেই করে নিতে পারবো। একটা চিঠি এখানে আমরা অটোমেটিক মেইল মার্জ পদ্ধতি অনুসরণ করে সকলকেই এই চিঠিটা পাঠাতে পারবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে আমাদের প্রাপকের যে অ্যাড্রেসটি আছে এইটাকে ডিলিট করে দিব। তারপরে এই হিসাব নাম্বারগুলোকেও ডিলিট করে দিব। সেমভাবে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা পুরাটাকে আমরা ডিলিট করে দিব এবং মোবাইল নাম্বারও। এবং বিষয়বস্তুতে আমাদের যে বকেয়া টাকার পরিমাণ দেওয়া আছে এটাকেও আমরা ডিলিট করে দিলাম। প্রাপকের নিচে যেখানে প্রাপকের নাম লেখা দরকার সেখানে কার্সারটা রাখবো। রাখার পরে আমরা মেইলিং ট্যাবে ক্লিক করব। করার পর এখান থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট অপশানে ক্লিক করব। এখান থেকে ইউজ অ্যান এক্সাইটিং লিস্ট অপশানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে এক্সেল ফাইলটি তৈরি করে রেখেছি, যেখানে গ্রাহকদের বকেয়া টাকার পরিমাণ লেখা আছে, সেই ফাইলটি আমরা চুজ করে দেব। যেখানে আছে লোকেশনটা দেখায় দেব। তো আমরা ওয়ার্কস ফোল্ডারের মধ্যে তনু টেক নামে আমরা এই ফাইলটি তৈরি করে রেখেছি। তো এইটা ফাইলটি চুজ করে আমরা ওপেন অপশানে ক্লিক করে দিব। এবার দেখুন এখানে যে আমাদের শিটটি তৈরি করা আছে এক্সেলে, নাম ডিউ লিস্ট। তো আমরা এই ডিউ লিস্ট শিটটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা ওকে বাটন প্রেস করে দিব। এবার আমরা চলে আসব এই মেইলিংয়ের ইনসার্ট মার্জ ফিল্ড অপশানে। এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা প্রাপকের এখানে যে নামটা চাচ্ছি আমাদের এক্সেল শিটের নেম কলামে, সেই নাম অপশানে ক্লিক দিব। এবার হিসাব নম্বর, তো হিসাব নম্বরের এখানে কার্সারটা রেখে আমরা একটু পেজ দিয়ে দিব। দেওয়ার পরে হিসাব নম্বর চুজ করে দিব। এরপর গ্রাম, সেমভাবে আমরা এখানে গ্রাম অপশান চুজ করে দিলাম। তারপরে ডাকঘরের জন্য আমরা ডাকঘর অপশান চুজ করে দিলাম। উপজেলার জন্য আমরা উপজেলা অপশান চুজ করে দিলাম। জেলার জন্য আমরা জেলা অপশান চুজ করে দেব। এরপর মোবাইল নাম্বার, এটার জন্য আমরা মোবাইল নাম্বার অপশান চুজ করে দেব। এবং নিচে যে বকেয়া টাকার জায়গা আছে এখানে কার্সরটা রেখে আমরা বকেয়া টাকা অপশানটা চুজ করে দেব। তো আমরা এগুলো যদি একটু কালার করতে চাই, তো আমরা এটা আগে একটু কালার করে নেব, কারণ আমরা বোঝার জন্য আসলে আমাদের হিসাব নাম্বার বা নাম এগুলো চেঞ্জ হচ্ছে কিনা এটা ভালো করে দেখার জন্য আমরা এই ডাটাগুলোকে ফন্ট কালার চেঞ্জ করে দেব। দেওয়ার পর আমরা সবগুলোর ফন্ট কালার চেঞ্জ করে দেব। এবার আমরা চলে আসব মেইলিং অপশানের প্রিভিউ রেজাল্ট, এটাতে ক্লিক করে দেব। তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সেল শিটের যে ফার্স্ট আমাদের রো, সে রোয়ের ডাটাগুলো এখানে শো করেছে। এখন এখানে আমাদের একটি চিঠি ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের যতগুলো গ্রাহক, আমার এখানে 20 জন গ্রাহকের লিস্ট আছে,
তো আমরা 20 জন গ্রাহককেই চিঠিটি পাঠাতে চাচ্ছি, একই চিঠি, সেখানে শুধু তথ্যগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা এটার ডান পাশে ফিনিশ অ্যান্ড মার্জ নামে যে অপশান আছে, এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট অপশানে ক্লিক করে দিব। তো এখানে আমরা অল রেখে ওকে করে দিতে পারি। আর যদি আমরা মনে করি যে না, আমার এখানে 20 জনের ডাটা আছে, আমরা ক্রমিক নাম্বার দেখে বুঝতে পারছি, তাহলে আমরা এখানে ফ্রম অপশানে 1 থেকে 20 অর্থাৎ যে কয়জনকে পাঠাতে চাচ্ছি সেই কয়জন এর ফিল্ডগুলো চুজ করে লিখে দিয়ে আমরা এখানে ওকে বাটন প্রেস করে দেব। একটু ওয়েট করব। তো দেখুন আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি সবগুলো পেজে আসি, পরবর্তী পেজগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আমাদের 2 নম্বরে যে ডাটা ছিল সাম্য নাম, হিসাব নম্বর, ঠিকানা, টাকার পরিমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাম্য, হিসাব নম্বর, টাকার পরিমাণ 3545 টাকা। তো আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি 3545 টাকা অ্যাড হয়ে গিয়েছে। সেমভাবে আমরা প্রত্যেকটা ফিল্ড যেমন এখানে প্রীতম নামে যে ফাইল তৈরি হয়েছে, তো এখানে হিসাব নম্বর, ঠিকানা চেঞ্জ হয়ে গেছে এবং অর্থের পরিমাণ 6523 টাকা। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 6523 টাকা হয়েছে। আমরা যদি এবার একটু লাস্ট রোটা দেখি, তো দেখেন এখানে লাস্ট পেজে আমাদের এখানে স্বপন নাম আছে এবং অর্থের পরিমাণ 2000 টাকা বকেয়া। তো দেখুন আমাদের লাস্ট অর্থাৎ 20 নম্বরে যে স্বপন আছে এবং টাকার পরিমাণ। তো বন্ধুরা, এভাবেই মূলত আমরা মেইল মার্জের মাধ্যমে একই চিঠি বিভিন্ন ব্যক্তির নিকট পৌঁছানোর জন্য তৈরি করতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।